খুলাফায়ে রাশিদার শুনানি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই ফিরে পেত অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, ওমরের শাসন আমলে কোন জীবন খেয়ে মরিত, সেই উমরের মতো কি কেউ এই ধরাতে কি আর আসবে না। খুলাফায়ে রাশেদার শুনানি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই ফিরে পেত অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে মানুষটার আয়োজনে, যে মানুষটার আগমনে দুনিয়া এত সুন্দর করে সাজানো হলো, যে মানুষটার আগমনে দুনিয়ার নাজ নিয়ামত দান করা হলো, এমন একজন মহামানব, এমন একজন আদর্শ মানুষ, যে মানুষটার আসার পিছনে উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন। আদরের গোলাম তোমরা শুনো, আমার হাবিব দুনিয়াতে যাচ্ছে, এর পিছনে কিছু উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা সফের মধ্যে কোট করে দিলেন। কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আমার পয়গম্বরকে পাঠাইলাম? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ তথা সত্য ধর্ম সহ সকল ধর্মের উপরে একে শ্রেষ্ঠত্ব দানের জন্য। তার মানে সকল ধর্মের উপরে, যে ধর্মের উপরে আল্লাহর নবীকে প্রেরণ করেছেন, যে হুদা দিয়া, যে বিধান দিয়া, এই বিধানকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন। এই কাজ যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কি কাজ হবে, দুনিয়াবাসী আমার হাবিবের সাথে কিরকম আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানাই দিলেন। আমার হাবিব এই কাজগুলো যখন করতে শুরু করবে, তখন তদানীন্তন সময় অবিশ্বাসীগণ, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীগণ, মুশরিকগণ, তারা কিন্তু এটা কিন্তু পছন্দ করবে না। মুশরিকরা কখনো এটা পছন্দ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সত্য ধর্ম প্রচার করার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এখন হকের দাওয়াত দেওয়ার কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। হকটা কোন জিনিস
আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন বিল হুদা, সেটা হচ্ছে হেদায়েত গ্রন্থ কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম দিয়ে হক প্রতিষ্ঠিত করার জন্য তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হক প্রতিষ্ঠিত করতে হলে হুদা নামক একটি বিধান, তার মানে হলো কোরআন। এই কোরআন দিয়ে হক প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, যখনই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরে তার কাজ হলো হুদা নামক এই বিধান দিয়ে অন্ধকার দূরীভূত করে ওই জায়গায় আলো, ওই জায়গায় উজ্জ্বল আলো সৃষ্টি করা। তার মানে মানুষ অন্ধকারের মধ্যে থাকবে, ওখান থেকে নিয়ে আলোর মধ্যে ধাবিত করা। অন্ধটা কি, অন্ধকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিলেন, দুনিয়াতে তোমরা যখন চলাফেরা করবা, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। পূর্ব শর্ত কি? হালাল রিজিক। অন্ধকারটা হচ্ছে জিনা, অন্ধকারটা হচ্ছে সুদ খাওয়া, অন্ধকারটা হচ্ছে স্ত্রীর কাছ থেকে অন্যায়ভাবে স্ত্রীর ফ্যামিলির কাছ থেকে যৌতুক নেওয়া, অন্ধকারটা হচ্ছে শয়তানের পথ অবলম্বন করা, অন্ধকারটা হচ্ছে জুলুম করা, অন্ধকারটা হচ্ছে অন্যায় করা, অন্ধকারটা হচ্ছে নিজে প্রচেষ্টা করে অশ্লীল কাজ সমাজে বাস্তবায়ন করা। আমার ভাইরা, এই অন্ধকার দূরীভূত করতে কেউ যদি চায়, আল্লাহর কোরআনের বিকল্প আর একটাও কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই হুদা নামক গ্রন্থ, ওই হুদা নামক বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে প্রেরণ করলাম। আমার ভাইরা, মুসলমান ভাইরা কার লাগান, আল্লাহ নবী দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে আসার সময় আল্লাহর নবীর মার পেটে থাকা অবস্থায় মুজিজা প্রকাশ পাইল। কেমন মুজিজা? আল্লাহর নবী যখন তার মায়ের পেটে অবস্থান করছেন, স্বাভাবিকভাবেই তার মায়ের পেটের অস্বাভাবিকতা আসার কথা ছিল, কিন্তু আল্লাহর নবীর সম্মানে তার মায়ের বডির মধ্যে কোনো স্বাভাবিকর বিঘ্নতা ঘটল না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসলেন, মা আমিনা বর্ণনা করছেন যে দুনিয়াতে যখন আসছে, এই ঘরের মধ্যে আমার সন্তানটা দুনিয়াতে আসার পরেই আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরটা আলোকময় হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানের সমস্ত রহমতের দরজা খুলে গিয়েছিল। বনের সমস্ত প্রাণীগুলো আনন্দিত উল্লাস করছে, সমুদ্রের মাছগুলো আনন্দ উল্লাসিত করছে। এমন একজন মানুষ দুনিয়াতে আগমন ঘটলো, যে মানুষটার আগমনে তামাম দুনিয়া খুশি হয়েছে, কিন্তু একজন ব্যক্তি খুশি হয় নাই। তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? তার নাম শয়তান। তাহলে পরে বোঝা গেল, নবীর আগমনে সকলে যখন খুশি, তার পাশাপাশি একজন ব্যক্তি কিন্তু মন খারাপ। তার নাম কি? মিস্টার ইবলিস, শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, দুনিয়াটা রহমতের ভরপুর হয়ে গেল,
অন্যায় অশ্লীল কাজ সমাজ থেকে দুর্বৃত হলো। 40 বছরের আগ পর্যন্ত রাষ্ট্র সরকার কর্তৃক সার্টিফিকেট দেওয়া হলো আল আমিন সাদেক। রাসূলের বয়স যখন 40, তিনি তার নিজে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তার তৈরি করা সংগঠন হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। শান্তি ফিরল না, শান্তি আসলো না। রাখালদের মাঝে দাওয়াতি কাজ করলেন, শান্তি আসলো না। শেষ পর্যন্ত ধর্ণা দিয়েছিলেন রবের কাছে। হীরা পর্বতের গুহায় গেলেন। তিনি একথা বুঝে নিয়েছিলেন, জমিন যার, আসমান যার, তার পক্ষ থেকে যদি বিধান না আসে তাহলে শান্তি পাওয়া সম্ভব, শান্তি পাওয়া সম্ভব না। শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, শান্তি যদি সমাজে কায়েম করতে হয়, তাহলে পরে শান্তি নামক শান্তি বিধান অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিধান ছাড়া শান্তি সমাজে আসতে পারে না। আমার ভাইরা, আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ণা দিলেন রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বিধান নাজিল করলেন। সেই বিধানের নাম হচ্ছে কোরআন, সেই গাইড বুকের নাম হচ্ছে কোরআন। তার মানে হাবিব তিনি একথা প্রমাণ করলেন, কোরআন বাদ দিয়ে মানব রচিত যারা আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে, শান্তি তো আসবে না, বরং অশান্তির দাবানলে দাও দাও করে তামাম দুনিয়া চলবে, তবুও শান্তির নাগাল খুঁজে পাওয়া যাবে। শান্তি কেবলমাত্র দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান যে গাইড বুকে রয়েছে, সেই গাইড বুক যদি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে পরে সমাজে শান্তি মিলবে। এছাড়া শান্তি আসেনি, আসবে না, কোনোদিনও আসবে না। কথা বলে ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোরআন দিয়ে যদি কেউ সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, কায়েম করতে চায়, সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে একটা ব্যবসা করা লাগবে। কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযীকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব যা তোমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। একটা ব্যবসার কথা কি আমি বলে দিব? বললেন কে? আল্লাহ। ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। এখন ব্যবসাটা কি? এখন মুদিখানার ব্যবসা, গরুর ব্যবসা, পানের ব্যবসা, না ধানের ব্যবসা, না ওষুধের ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ব্যবসাটা হচ্ছে এই, 1 নম্বর ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। বলে দিলেন কে? জোরে বলুন, আল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, আগে কি দিয়ে? সম্পদ দিয়ে। ওয়া আনফুসিকুম, জান দিয়ে।
তাহলে পরে কেউ যদি এই ব্যবসা করতে পারে, যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে অধিক কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা এই বিষয়ে জানতে। তাহলে আজকে আমরা জেনে নিলাম যে ব্যবসা করা লাগবে কয়টা। এক নম্বর, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। প্রথম কাজ আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর কাজ রাসূলের প্রতি ঈমান, তিন নম্বর হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কি দিয়ে? আগে বিআমওয়ালিকুম, আগে সম্পদ দাও, তারপরে আনফুসিকুম, তারপরে জীবন দাও। কেউ যদি কাজ করতে পারে, এই কাজ কেউ যদি করতে পারে, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে অতি উত্তম কাজ। এই কাজ কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানা দিলেন ইয়াগফির লাকুম, এই ব্যবস্থা কেউ যদি আমার সাথে করতে পারে, ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। মাফ করে দিব যুনুবাকুম, জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। আর কি করব? ইদখিলুকুম, প্রবেশ করাবো জান্নাতিন, জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম কাজ হচ্ছে আমি তাদেরকে মাফ করে দিব, জিন্দেগীর গুনাহকে মাফ করে দিব। পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিষ্পাপ বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে পরে জান্নাতের বিনিময়ে ব্যবসার শর্ত দিয়েছেন কে? জোরে বলে আল্লাহ। জান্নাতটা কেমন? এই জান্নাতটার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেশে কেউ যদি 5 তলা বিল্ডিং এর মালিক হয়, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, তার মশান কম না বেশি? একটু মাটির উপরে কেউ যদি বিল্ডিং বানায়, তার অহংকারে তার দাপটে থাকা যায় না। কিন্তু এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের তলদেশে ছলছল করে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এই দৃশ্যটা কেমন হবে একটু বিবেকের কাছে প্রশ্ন করুন। এখন আসুন, কাজ করা লাগবে, ঈমান আনা লাগবে, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, আর জিহাদ করা লাগবে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এই কাজগুলো করতে হবে। আপনারা বলুন তো, এই দেশের মধ্যে বহু দল রয়েছে, বহু ইসলামী দল রয়েছে। এই আয়াতের উপরে আমল কোন কোন দল করতেছে, আমরা এক একটা দলের পিছনে সময় লাগাচ্ছি। আমি একটু মিলে দেখি যে আমি কোন দলের মধ্যে এখন অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন যে ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাহকে বিশ্বাস আগে শর্ত, তারপরে রাসূলকে বিশ্বাস। সত্য কথা স্বীকার করেন। জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন, জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন, আর এটাকে যারা বাস্তবায়ন করছেন, ছোট্ট বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদেরকে শিরক করার জন্য এই সঙ্গীতটা আবিষ্কার করা হয়েছে। হুজুর কেমন করে? জোরে বলেন তো। আকাশের মালিককে, বাতাসের মালিককে। জাতীয় সঙ্গীতের মধ্যে কি বলতেছি আমি? হ্যাঁ, তোমার আকাশ, তোমার বাতাস। ও মা, মা দ্বারা কাক বোঝাচ্ছে।
এখানে কিন্তু বুঝতে হবে আকাশ এবং বাতাসের মালিককে। এখানে মাকে বোঝানো হচ্ছে। মা দ্বারা কাকে বোঝানো হয়েছে? সূক্ষ্ম মাথায় ছাত্রদের, কমলমতি ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদেরকে প্রথমেই শিরকের সবক দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তাহলে পরে আকাশের মালিক যিনি, বাতাসের মালিক যিনি, জোরে বলেন তার নাম কি? জোরে বলতে হবে আল্লাহ। এই আল্লাহ শব্দটা কি এর মধ্যে কি আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিন, আকাশ বাতাসের মালিক আমি আল্লাহ যে নিজেই ঘোষণা করতেছি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মালিক, আকাশ এবং বাতাসের মালিক, উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন তো তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ওই আসমান এবং জমিন, আকাশ বাতাস, সাগর, পাহাড় পর্বত এইগুলোকে যদি অন্য কারো সাথে তোমরা যদি শরীক স্থাপন করো, যতই আমল করো, একটা আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। এ কথা বলেছে, এ কথার প্রতিবাদ। বলুন তো এই মুহূর্তে মুসলমান হয়ে আমরা কি জাতীয় সঙ্গীতে, আমরা কি এই জাতীয় সঙ্গীত চাই না চাই না? চাই না। জাতি চাই না জাতীয় সঙ্গীত। ওলামা পরিষদ কমিটি গঠন করেছে, থানা পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে রাজধানীতে বসবে এই বিষয়টা নিয়ে। খুব তাড়াতাড়ি আমাদের দাবি, আমাদের ইমানের দাবি, আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, এই ইমানের দাবি যে জাতীয় সঙ্গীত বন্ধ করা হোক এবং বাতিল ঘোষণা করা হোক। আপনারা কি একমত আছেন? 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 সবাই আছেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون تجارة تنذيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা একমাত্র কার? ওই আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার বন্ধু যার জন্ম এই মাসে, রবিউল আউয়াল মাস চলছে। আমরা রবিউল আউয়াল মাস যখন পাব, যে মানুষটার আয়োজনে দুনিয়ার এত আয়োজন, যে মানুষটার আগমনে দুনিয়াটা এত সুশোভিত, যে মানুষটার আগমনে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, সে মানুষটার জীবনী আমরা যদি তার সিরাত নিয়ে আলোচনা না করি, তাহলে পরে আমরা উম্মত পরিচয় কিভাবে হাসরের ময়দানে দিব? আলহামদুলিল্লাহ, রাষ্ট্রীয়ভাবে এই বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাসূলের জীবনীর উপরে হাম, নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল বাধ্যতামূলক করা হয়েছে। এই জন্য আল্লাহর আলিশান দপ্তরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15 বছর বাচ্চাদের ব্রেনগুলো এমনভাবে ওয়াশ করা হয়েছিল,
যখন কোনো দিবস আসে, কোনো কাজ নাই, চিত্রাঙ্কনে বঙ্গবন্ধু তথা শেখ মুজিবের ছবি আঁকা লাগবেই, তার জীবনী রচনা অংশগ্রহণ করা লাগবেই, বাধ্যতা ছিল। কিন্তু এই বছরে আরশে আজিমের মালিক রাব্বি কারিম ফায়সালা করে দিলেন, রাসূলের জন্মের মাসে রাসূলের জীবন নিয়েই আলোচনা করা লাগবে। এর জন্য আপনারা খুশি না বেজার? খুশি। রাসূলের প্রতি ঈমান আনতে হবে, রাসূলকে একজন আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে হবে। রাসূলের যে নেতা, রাসূল যে শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা, এর মধ্যে সামান্য যদি একটু দুর্বলতা প্রকাশ করা হয় তাহলে পরে কিন্তু ঈমান আসবে না। রাসূল যে একজন আদর্শ নেতা, এটিকে আপনার কি বিশ্বাস হয়? রাসূল দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তা আজকে দুনিয়ার যত নেতা রয়েছে এরা মিথ্যা কথা বলে না? রাসূল কি কোনোদিন চুরি করেছেন? এই দুনিয়ার যত নেতা তারা চুরি করে কি করে না? রাসূল কি কোনোদিন জেনা করেছেন? এই দুনিয়ার যেগুলো নেতার পিছনে দৌড়াচ্ছি আমরা, এই নেতারা জেনা করে কি করে না? করে। রাসূল অন্যের হক কি নষ্ট করেছেন? এই দুনিয়ার নেতারা অন্যের হক নষ্ট করেন কি করেন না? করেন। রাসূল কি